যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে ইরানের সাথে যৌথ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এর মাধ্যমে আবারও সামনে এসেছে বেইজিং ও তেহরানের বন্ধুত্বের বিষয়টি। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপশাসনের বিরুদ্ধে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধিতে যৌথ নৌমহড়ায় ইরান ও রাশিয়ার সাথে অংশ নেয় চীন। সম্প্রতি ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়েও বেইজিংকে বেশ সরব অবস্থানে থাকতে দেখা যায়। ইরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ এবং সর্বোচ্চ চাপ বজায় রাখার নীতি থেকে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসতে সতর্ক করেছে চীন। এ প্রসঙ্গে ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পেইউ বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, চীন ইরানের সাথে তার অটল বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্রের উচিত হবে বেইজিং ও তেহরানের সম্পর্কে নাক না গলানো। ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রশাসনের হুমকিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে চীন। আমরা মনে করি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতির মাধ্যমেই নিষ্পত্তি করা উচিত। 15 এপ্রিল চীনের এই রাষ্ট্রদূতের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। গত মাসে ওমান উপসাগরের চাবাহার বন্দরে নৌমহড়ার আয়োজন করে ইরান। এতে চীন ও রাশিয়ার নৌবাহিনী অংশ নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এই নৌমহড়ার আয়োজন করে তেহরান। এ সময় ইরানকে সামরিক দিক থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেয় বেইজিং ও মস্কো। সম্প্রতি ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে মার্কিন ডলারের বিনিময়ে বাণিজ্যিক কার্যক্রমে আবারও লাগাম টানতে হয় তেহরানকে। কিন্তু চীনের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক কাজ ভিন্নভাবেই চালিয়ে নিচ্ছে ইরান। চীনা মুদ্রা ইউয়ানের বিনিময়ে লেনদেনের কাজ সেরে ফেলছে বেইজিং ও তেহরান, যার কারণে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমে এসেছে ইরানের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় রাশিয়া ও ইরানের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে মস্কো ও বেইজিংয়ের প্রতিনিধিরা জানান, পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার অধিকার আছে ইরানের। দেশটির প্রতি জারি করা মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবেও আখ্যা দেয় চীন ও রাশিয়া। এরপরই মূলত ওমানের রাজধানী মাস্কাটে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও প্রথম দফার এই বৈঠকে কোনো প্রকার চুক্তি না হলেও হোয়াইট হাউস ও তেহরান জানায় আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে দ্বিতীয় দফায় আরেকবার আগামী 19 এপ্রিল বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এবারও ওমানের মধ্যস্থতাতেই এই আলোচনা অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে এই আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে ইরানের পারমাণবিক কার্যক্রমের ভবিষ্যৎ। সৃজন মাহমুদ, নিউজ 24।